হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আগামী 5 মিনিটের মধ্যে আমি একটা ঘুড়ি বানানোর চেষ্টা করব। আমার কাছে কিন্তু একদম ঝাড়ুশলা আছে, এছাড়া আছে আমার কাছে কিছু কালার পেপার আছে অ্যান্ড গ্লু আছে। আর পাশাপাশি আমি একটা টোটা সুতাও রাখছি, যেন কখনো যদি বাধার প্রয়োজন হয় সেটা যেন এটা দিয়ে করতে পারি। তো যাই হোক, এখন আমি শুরু করতেছি। মাত্র 5 মিনিট টাইম আছে, 5 মিনিটের মধ্যে আমি একটা ঘুড়ি বানায় ফেলবো। অ্যান্ড এটা আপনাদের জন্য এই জন্যই করতেছি যেন হাতের কাছে যা যা জিনিস আছে সেগুলো দিয়ে একটা ঘুড়ি বানিয়ে ফেলতে পারেন অ্যান্ড খুব ইজিলি উড়ায় ফেলতে পারেন। আমাদের 3টা কাঠি লাগবে। গ্যাস ঝাড়ু থেকে কাঠি ভাঙার পরে আমাদের এরকম 2টা কাঠি নেবেন ফার্স্টে। এখানে এগুলো হচ্ছে নারকেলের পাতার যে কাঠি আছে ওগুলো দিয়ে বানানো হয়েছে। সেগুলোর কিন্তু নিচের দিকে একটু মোটা এবং সামনের দিকে একটু চিকন থাকে, সেই জন্য আমি 2টা কাঠি নিছি, যেন 2টাকে ঠিক উল্টা বরাবর লাগিয়ে বেঁধে দেওয়ার কারণে 2টা কিন্তু সমান হয়ে যাবে। এখন দেখেন খুব সুন্দরভাবে এটা কিন্তু বেঁকতেছে। আর যদি আমি সিঙ্গেলটা বাঁকাই তাহলে দেখেন একদিকে বেশি বাঁকবে আর একদিকে বাঁকতেই চাবে না। এজন্য এই পাশের চিকন মাথাটা এই পাশের মোটা মাথার সাথে বেঁধে দিব। একটু পেঁচায় নিলে ভালো হয়, তাহলে খোলার সম্ভাবনা খুব কম থাকে। এভাবে পেঁচানোর পরে অতিরিক্ত অংশটা কেটে দিব অ্যান্ড দেন টোটা সুতা দিয়ে দেখেন কী সুন্দরভাবে বেঁধে ফেলতেছি। এভাবে জাস্ট বেঁধে নেবেন, তাহলে কিন্তু মোটামুটি হয়ে যাবে। দেখেন গাইস, খুবই কম সময়ের মধ্যে কিন্তু এটা পেঁচানো হয়ে গেল। আর এটা আমি এখন এখানেই গিট দিচ্ছি না, কারণ এই সুতাটা দিয়ে আমি এইভাবে টান দিব। এই দেখেন, এই সুতা দিয়েই আমি এইভাবে টান দিচ্ছি। টান দিয়ে সুন্দর মতো কিন্তু একটা কার্ভ হয়ে গেছে, ঠিক আছে? দেখেন, সো কার্ভ করার পরে আমি এখানে সুন্দর করে গিট দিয়ে দিব, তাহলেই আমাদের কাজ শেষ। আর আপনারা কাউন্ট করতে থাকেন আমার এই ঘুড়িটা বানাতে ঠিক কতক্ষণ টাইম লাগতেছে। এটা আপনারা বাড়ির কাছে আশা করছি সবারই এরকম ঝাড়ু বা শলার কাঠি থাকবে, সেগুলো দিয়ে কিন্তু বানাতে পারবেন। আর একটা গ্লু কিনতে হবে, এটার দাম আমার কাছ থেকে 20 টাকা নিয়েছে। আর যে কালার পেপারগুলো দেখতেছেন, এই প্রত্যেকটা কালার পেপার এক একটা 5 টাকা করে। সো অনেক জায়গায় আরও কমে বিক্রি করে, 3 টাকা 4 টাকা করে বিক্রি করে, বাট এগুলো কিন্তু আপনারা কসমেটিক্সের দোকানে গেলেই পেয়ে যাবেন। তো যাই হোক, এখান থেকে আমি একটা গোলাপি কালারের পেপার নিয়ে নিচ্ছি। আচ্ছা দেখেন, এই পেপারটা জাস্ট এখানে এভাবে বসাতে হবে। এখন আমাদের এই পেপারটা কাটতে হবে। কীভাবে কাটবো দেখেন, জাস্ট সিম্পল ওয়ে। এই যে ভাঁজ করে ফেললাম, আমাদের কতটুকু লাগবে এটার মাপ অনুযায়ী। ভাঁজ করার পরে এই যে সুতা দিয়ে কিন্তু আমি কেটে ফেলবো। দেখেন কীভাবে কাটতেছি। ভাঁজের ভিতরে সুতা দিলাম, ঠিক আছে? এই দেখেন, এই পাশে আমার হাঁটুটা দিয়ে ধরলাম আর এই পাশে খুব ইজিলি কিন্তু কেটে গেল। অ্যান্ড দেন এখন দেখেন ঘুড়িটার কিন্তু একদম ঠিক মাপ মতো আছে। ওকে, এবার পারফেক্টলি কেটেছে। সো ঘুড়ির আমার কিন্তু প্রথম শেপ হয়ে গেছে। আরও কম টাইম লাগতো কিন্তু প্রথম। আর আমাদের ভুলে গেছি মাঝখানে একটা কাঠি দেওয়া লাগবে। অলরাইট, এইভাবে নিচের অতিরিক্ত অংশটুকু ভেঙে ফেললাম, ঠিক আছে? এখন এখান থেকে আমরা ছোট ছোট কাগজ ছিঁড়ে নিব। খুব ভালোভাবে ছেঁড়া হয় নাই, যাই হোক। ওকে, এখন আমাদের গ্লু লাগাতে হবে। এই গ্লু কিন্তু এই কাগজে একটু সেন্সিটিভভাবে লাগাতে হয়, কারণ এটা একটু অল্পতেই ছিঁড়ে যায় কাগজ। গ্লুও লাগানো যায় না, তার আগে ছিঁড়ে যায়। এই জন্য খুবই সাবধানে। এই যে এটা আমি ফার্স্টে মাঝখানে দিয়ে দিলাম। এটা হচ্ছে এই কোণায় দিয়ে দিব। আপনারা যদি এরকম গ্লু আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা সোজা ভাত দিয়েও লাগাতে পারেন, ভাত গালিয়ে গালিয়ে লাগাতে পারেন।
ওগুলো কিন্তু কাগজের মধ্যে খুব সুন্দর করে লাগে। আমি যখন ছোট ছিলাম তখন যখন এরকম ঘুড়ি বানাতাম তখন কিন্তু আমি এই আঠাগুলো কোথায় কিনতে পাওয়া যায় আমি জানতাম না, তখন আমি ভাত ইউজ করতাম। ওকে, ডান। এখন জাস্ট লাস্ট ওয়ান, এটা হচ্ছে নিচে এখানে লাগাই দিব, ঠিক আছে। এই দেখেন ঘুড়ির মেইন অংশটুকু কিন্তু আমার বানানো শেষ। এটা কিন্তু এখন উড়ার জন্য রেডি, শুধু আমাদের একটু ল্যাচ লাগাতে হবে। একসাথে কয়েকটা ভাঁজ দিয়ে তারপর ল্যাচ বানিয়ে ফেলবো। আই ডোন্ট নো 8% চার্জে এখনও ভিডিও হচ্ছে কিনা, আমি 4K-তে ভিডিও করতেছি। ওকে, এখন শুধু ল্যাচটা আমার ঘুড়িতে লাগাই দিলেই শেষ। ডান। সো এখন আসি ঘুড়ির একদম মেইন পার্টে, যে কীভাবে সুতা লাগাবেন, কারণ সুতা ছাড়া তো এটা উড়বে না। আমি এই টুটা সুতা দিয়ে উড়াবো। সো চলেন সুতা লাগাই ফেলি। এরকম একটা ঝাড়ুর শলা নিয়ে প্রথমে এই জায়গাটাতে ছিদ্র করা লাগবে। এখান দিয়ে নিলাম, নিয়ে ঠিক উল্টা পাশে সেম প্রসেসে দিলাম, দিয়ে এখানে বেঁধে ফেলবো, ঠিক আছে। এখানে বেঁধে ফেলবো শক্ত করে, অ্যান্ড দেন এখানে আর একটু ছিঁড়ে ফেলবো। অনুমান করে ছিললাম, এটার কোনো মাপ নেই আসলে। প্রথমে তো এখানে দিছি, এখন এখানে দিয়ে দেওয়া লাগবে। জাস্ট দুইটা বাদ দিলেই এখানে হয়ে যাবে। এই ঘুড়িটা কিন্তু ইনস্ট্যান্ট উড়ে, এমন না যে আগে আঠা শুকানো লাগবে তারপর উড়বে, এমন না। ইনস্ট্যান্ট, এখন যদি উড়ায় এখনই উড়বে। সো এই ঘুড়িগুলোর বিশেষত্ব এরকম, এগুলো খুবই রান অ্যান্ড গান। এটা হচ্ছে আপনার ইনস্ট্যান্ট বানাবেন, ইনস্ট্যান্ট উড়ায় ফেলবেন, কোনো সমস্যা নেই। এখন হচ্ছে আমাদের এখানে একটু গিট দেওয়া লাগবে। এই ঘুড়ির ক্ষেত্রে যে আপনাদের একটা জিনিস মনে রাখা লাগবে, এটা আপনারা সমান সমান করেও দিতে পারবেন, এটা আর এটা সমান রাখতে পারবেন, অথবা সামনেটা একটু ছোটো করে দিতে পারবেন। সো আমি সামনেটা অল্প একটু ছোটো করে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। খুব একটা বেশি না, জাস্ট খুবই সামান্য একটু ছোটো করে এরপর গিট দিয়ে দিচ্ছি। অ্যান্ড এখন এখানে আমি আমার টোটা সুতাটা লাগাই ফেলবো, ঠিক আছে। একসাথে গিট দিয়ে দিই, কোনো সমস্যা নেই। ওকে, এখন কিন্তু এই ঘুড়িটা উড়ার জন্য রেডি। সো চলেন বাইরে গিয়ে এই ঘুড়িটা উড়ে টেস্ট করা যাক। ঘুড়িটা কিন্তু খুবই সুন্দরভাবে উড়ে, কিন্তু এখন একটুও বাতাস নাই। সো বাতাস ছাড়া জায়গায় এটা নিয়ে দৌড়ানোর আমার একটু ইচ্ছা নাই। সো আশা করছি আপনাদের এই ভিডিওটা কাজে লাগছে, যে খুব ইজিলি কীভাবে কম সময়ের মধ্যে হাতের কাছে থাকা জিনিস দিয়ে এত সুন্দর ঘুড়ি বানানো যায়। সো এই তো আজকে ভিডিওটা এটাই ছিল। অ্যান্ড নেক্সট ভিডিওতে আমি কী ধরনের ঘুড়ি বানাবো কমেন্ট করে জানান। আর একটু সহজ সহজ ঘুড়ির নাম বললেন, কারণ আমি এত কঠিন কঠিন ঘুড়ি বানাতে পারি না। মানে পারি, কিন্তু আমার ইচ্ছা হয় না, কারণ অনেক কষ্ট হয় ভাই এত কঠিন কঠিন ঘুড়ি বানাতে। তো টাটা গাইস, আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। টাটা, আল্লাহ হাফেজ।